প্রতিদিন যখন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন এভাবে একটা ভর্তা হলেই পেট পুরে কিছু ভাত খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এটা দেখতেই পাচ্ছেন কি শাক, অনেকেই চেনেন। এটা আমাদের এলাকায় হেলেঞ্চা শাক বলে। আমি এই শাক দিয়ে আজকে একটি সুন্দর রেসিপি বানাবো। এই যে আমি হেলেঞ্চা শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ, আর এখানে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি একটু মোটা মোটা করে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। এবার শাকটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন শাক থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানিতে আমার শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করে আমি বারবার একটু নেড়ে দিয়েছি, যাতে শাকটার এপাশ ওপাশ সব দিকটা একইভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে এখনো পানি রয়ে গিয়েছে, মাঝে মাঝে একটু খাবারটাও চেঞ্জ করতে হয়, মানে ভর্তাটাও খেতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমার শাকের পানি কিন্তু শুকিয়ে আসছে। এই যে আমি ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে নিলাম। এবার প্যানে দিয়ে দিলাম একটু সাদা তেল বা সয়াবিন তেল, আর এখানে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ, আর এখানে আমি রসুন ব্যবহার করেছি, এটা দেশি রসুন। আর দিয়ে দিলাম 5-6টার মতো ছোট চিংড়ি মাছ। আমি এই চিংড়ি মাছটা দিয়েই শাকটা ভর্তা করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো আর রসুনগুলো আর মরিচগুলো ভেজে নিচ্ছি। রসুনটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখনই আমি এটা নামিয়ে নেব। এবারে যে রসুন আর মরিচ বেটে নিচ্ছি। এখানে ব্লেন্ডারও এটা ব্লেন্ড করে নেওয়া যায়, কিন্তু পাটায় বাটলে সবচেয়ে ভর্তাটা মজা হয়। এবার দিয়ে দিলাম সেই ভেজে রাখা চিংড়ি মাছ, এটাও আমি এই যে মরিচ আর রসুনের সাথে বেটে নেব। এটা গোটা গোটা থাকলেও সমস্যা নাই, একেবারে মিহি করা লাগবে না। এবার দিয়ে দিলাম সেই সিদ্ধ করা শাকটা। আসলে শাকটা পাটায় বাটলেই ভর্তাটা খুব মজার হয়, তাই আমি শিলপাটায় বেটে নিলাম। আপনারা যদি চান তাহলে ব্লেন্ডার করেও নিতে পারেন। এই যে আমি এখানে 2বার বেটে নেব ভর্তাটা, তাতেই হয়ে যাবে, কারণ শাকটা তো একেবারে পুরাই সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমি আরও একবার বেটে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। এই যে আমার বাটাটা হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব সরিষার তেল। আসলে ভর্তায় তো সরিষার তেল ছাড়া চলেই না। এই যে সরিষার তেলটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেল। কেমন হলো জানাবেন।